আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজ অপশন বা মেসেজিং যে অপশনটা রয়েছে, এই দুইটার একটাও কিন্তু শো করে না। যদি আপনার অ্যাকাউন্টে এইরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো যারা এখন পর্যন্ত টিকটক অ্যাপসটা আপডেট করে নেয়, অবশ্যই প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটা আপডেট করে নেবেন। এরপর সরাসরি টিকটক অ্যাপসটা ওপেন করবেন। যদি আপনার টিকটক আইডিতে ডাইরেক্ট মেসেজ অপশনটা শো না করে, ঠিক আছে। তো এখান থেকে আমি সরাসরি টিকটক অ্যাপসটা ওপেন করলাম। এরপর আমি প্রমাণ সহকারে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই সমস্যাটা সমাধান করবেন যদি আপনার টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজ অপশনটা শো না করে। তো এখান থেকে সরাসরি সার্চ বারে ক্লিক করবেন। এরপর এখানে আমি যে কোনো একটা আইডি সার্চ করে নিই প্রথমে। তো এখানে আমি আমার মেজরটেক বিডি যে আইডিটা রয়েছে সেটা এখান থেকে সার্চ করে নিলাম। তো সার্চ করার পর এখানে দেখতে পারছেন আমি এখান থেকে আমার টিকটক আইডির প্রোফাইলে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা রয়েছে, এই আইডিটা কিন্তু মেসেজ যে অপশনটা রয়েছে, মেসেজ অপশনটা কিন্তু চালু রয়েছে এবং শো করতেছে। এবং আমার যে আইডিতে ডাইরেক্ট মেসেজ অপশনটা চালু হয়নি বা শো করে না, সেই আইডিটা এখন আমি সার্চ করে দেখাবো। তো এখান থেকে আমি আবারও সার্চ অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি ওই আইডিটা এখান থেকে সার্চ করে নিলাম, ঠিক আছে। যে আইডিতে এই সমস্যা ডাইরেক্ট মেসেজ অপশনটা নেই বা মেসেজিং অপশনটাও কিন্তু নেই, ঠিক আছে। তো এখান থেকে আমি ওই আইডিটা ওপেন করে নিলাম। এরপরে যে আপনারা এখানে দেখেন যে ফলোয়িংয়ের পাশে কিন্তু ডাইরেক্ট যে মেসেজ অপশনটা রয়েছে এটা কিন্তু শো করতেছে না। তো এইরকম সমস্যা যদি আপনার টিকটক অ্যাকাউন্টে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। তো এখন আমি আরেকটা আইডি সার্চ করব। তো এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেখতে পাচ্ছেন উমর অলওয়েজ অন ফায়ার। তো প্রোফাইলে চলে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফলো অপশনের পাশে দেখতে পাচ্ছেন মেসেজিং অপশনটা কিন্তু শো করতেছে, অর্থাৎ যে উমর অন ফায়ার ভাই যে রয়েছে তার আইডিতে মেসেজিং অপশন, সেই সাথে বা ডাইরেক্ট যে অপশনটা রয়েছে সেটা কিন্তু চালু রয়েছে, ঠিক আছে। তো এখন আমার যে আইডিটাতে সমস্যা রয়েছে আমি ওই আইডিটা লগ ইন করে নেব। তো এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসব। তো প্রোফাইলে চলে আসার পর এখান থেকে আমি ওই আইডিটা এখান থেকে লগ ইন করে নিই। তো সরাসরি টিকটক অ্যাকাউন্টে লগ ইন করে নিলাম। যে আইডিতে ডাইরেক্ট মেসেজ অপশনটা ছিল না বা শো করে নাই, ঠিক আছে, সেই আইডিটা আমি লগ ইন করে নিলাম। এরপর সরাসরি এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করলাম। যদি আপনার টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট মেসেজ বা মেসেজিং যে অপশনটা রয়েছে সেটা যদি শো না করে, তাহলে এটা সমাধান করার জন্য অবশ্যই আপনার প্রোফাইল থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করবেন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এরপরে যে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একদম চলে আসেন। স্ক্রল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন কমেন্ট মেনশন, এই মেনশনের নিচে কিন্তু ডাইরেক্ট মেসেজ অথবা আপনার যে মেসেজিং যে অপশনটা রয়েছে সেটা কিন্তু থাকে। তো আপনাদের যদি দুইটার যে কোনো একটাও যদি না থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার টিকটক অ্যাকাউন্টের বয়স কম রয়েছে। তো আপনার এই বয়সটা আপনাকে বাড়িয়ে নেবেন বা কীভাবে এডিটিং করবেন আপনার ইচ্ছা মতো, এর জন্য আপনারা সরাসরি ব্যাক করবেন। তো আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো কীভাবে এখানে ডাইরেক্ট মেসেজ বা মেসেজিং যে অপশনটা রয়েছে সেটা নিয়ে আসবেন। তো এখান থেকে সরাসরি ব্যাক করবো। ব্যাক করার পর উপরে দেখেন যে অ্যাকাউন্ট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর উপরে দেখেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর যে এখানে উপরে দেখেন যে ফোন নাম্বার এবং ইমেল, এরপর ডেট অফ বার্থডে, এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি, ঠিক আছে। তো এখানে যদি আপনার যে নাম্বার দিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলছেন বা যে জিমেলগুলো দিয়ে খুলছেন সেগুলো এখানে শো করবে। তার নিচে দেখেন 3 নম্বর অপশনে রয়েছে ডেট অফ বার্থডে। জাস্ট এখানে যদি আপনার টিকটক অ্যাকাউন্টের বয়স কম থাকে সেটা বাড়ানোর জন্য এই যে দেখছেন ডেট অফ বার্থডে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে নিচে বার্থডে, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেই টিকটক অ্যাকাউন্টের বয়সটা এখান থেকে বাড়িয়ে দেবেন। তো আমি এখানে আপনার দেখানোর জন্য জাস্ট বাড়িয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই টিকটক অ্যাকাউন্টের বয়স এখন হয়ে গেল 21, ঠিক আছে। তো আপনার যে টিকটক অ্যাকাউন্টের 17-র নিচে হয় বয়স, তাহলে কিন্তু আপনার যে ডাইরেক্ট মেসেজ অপশন বা মেসেজিং যে অপশনগুলো রয়েছে এগুলো কোনোটাও কিন্তু শো করবে না। তো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। যদি আপনার অ্যাকাউন্টে 16 বছরের বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে বয়স চেঞ্জ করার ক্ষেত্রে তাদেরকে প্রমাণ দিতে হবে যে আপনার অ্যাকাউন্টের ভুলবশত বয়সটা কম হয়ে গেছে। এটা চেঞ্জ করার জন্য তাদেরকে প্রমাণ দিতে হবে। তো আমি এখান থেকে প্রথম অপশনে ক্লিক করে এখান থেকে আপনার একটা সেলফি দিয়ে দিবেন নিজের, ঠিক আছে। সেলফি অথবা আপনার জন্ম নিবন্ধনের কার্ড অথবা আপনার যে আইডি কার্ড রয়েছে সেগুলো দিলে হয়ে যাবে। তো এখান থেকে ওপেন ক্যামেরা অপশনে ক্লিক করে এখানে আমি একটা সেলফি দিয়ে দিই।
তো আপনার যে ফেস রয়েছে সেই ফেসটা এখানে আপডেট দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে এস কনফার্ম এই অপশন চলে আসবে। তো এখান থেকে ক্লোজ অপশানে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাক করবেন। তো ব্যাক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টিকটক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু জন্ম তারিখটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। এখন এখান থেকে সরাসরি ব্যাক করব, ব্যাক করে দেখবো যে ডাইরেক্ট মেসেজ অপশন বা মেসেজিং অপশনটা চালু হয়েছে কিনা। তো এখান থেকে সরাসরি ব্যাক করব। ব্যাক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন আমি সেটিংয়ে রয়েছি, তো আবারও ব্যাক করে আমি প্রমাণ সহকারে আপনার দেখাবো যে আমি এই আইডিতে দেখাই কিনা, ঠিক আছে। এই যে আবার এখান থেকে আমি এই যে 3 ডট অপশনে ক্লিক করলাম, এখান থেকে সেটিং অপশনে ক্লিক করলাম, এরপর এখানে দেন প্রাইভেসি অপশন জাস্ট এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এরপর যে নিচে দেখেন যে 3 নম্বর যে অপশনটা রয়েছে মেসেজিং অপশন, এই অপশনটা কিন্তু এর আগে একটু আগে কিন্তু মিসিং ছিল, ঠিক আছে। অর্থাৎ এই অ্যাকাউন্টে এই মেসেজিং অপশনটা ছিল না বা ডাইরেক্ট মেসেজ অপশনটা ছিল না। কেন ছিল না? আমাদের টিকটক অ্যাকাউন্টের বয়স কম ছিল, যার কারণে এই মেসেজিং অপশন বা ডাইরেক্ট অপশন কোনোটাই কিন্তু ছিল না। তো এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ডাইরেক্ট মেসেজ অপশনটা কই? তো এটা কিন্তু টিকটকের নতুন আপডেট, বর্তমান সময়ে কিন্তু ডাইরেক্ট মেসেজ অপশনটা কারো আইডিতে নেই এবং কারো আইডিতে থাকবেও না। এই ডাইরেক্ট মেসেজ অপশনের পরিবর্তিতে কিন্তু এই মেসেজিং অপশনটা নিয়ে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি মেসেজিং অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতেছেন পারমিশন সেটিং রয়েছে, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যদি রিকোয়েস্ট অপশনে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে দেবেন বেল আইকনটা, ঠিক আছে। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন করেন, সেখানে মেসেজ করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।